শিক্ষা আন্তঃগাঁথনি শক্তিশালী কৰিবলৈ তৎপৰ হৈ পৰিছে ৰাজ্য। বৰদোৱালী দ্বাদশ শ্ৰেণীৰ স্কুল পৰিদৰ্শন কৰি মডেল স্কুল গঢ়াৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰীৰ। ৰাজ্যৰ বিদ্যালয় শিক্ষা ব্যৱস্থাক অধিক সুদৃঢ় আৰু আন্তঃগাঁথনিভাৱে শক্তিশালী কৰি তুলিবলৈ ধাৰাবাহিক পদক্ষেপ গ্ৰহণ কৰি আহিছে ৰাজ্য চৰকাৰে। এই অংগীকাৰক সন্মুখত ৰাখি ৰাজধানীৰ ঐতিহ্যমণ্ডিত বৰদোৱালী দ্বাদশ শ্ৰেণী বিদ্যালয় পৰিদৰ্শন কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ মানিক সাহাই। তাত তেওঁৰ বিদ্যালয়খনৰ শ্ৰেণীকোঠা, পঠন পাঠনৰ আন্তঃগাঁথনি আৰু সামগ্ৰিক পৰিৱেশ পৰিদৰ্শন কৰে। পৰৱৰ্তী সময়ত তাত উপস্থিত থকা শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু শিক্ষা বিভাগৰ বিষয়াসকলৰ সৈতে সামগ্ৰিক বিষয়ে দীৰ্ঘ সময় ধৰি কথা পাতে। পৰিদৰ্শনকালত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে ৰাজ্যৰ বিভিন্ন চৰকাৰী আৰু চৰকাৰী সাহায্যপ্ৰাপ্ত বিদ্যালয়সমূহত গুণগত মান সম্পন্ন শিক্ষা প্ৰদানৰ লগতে ধুনীয়া পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন আৰু উপযুক্ত শিক্ষাৰ পৰিৱেশ গঢ়ি তোলাৰ লক্ষ্যৰে চৰকাৰে অবিৰতভাৱে প্ৰচেষ্টা চলাই আছে। এই ক্ষেত্ৰত শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা আছে বুলি উল্লেখ কৰে। ইয়াৰ সমান্তৰালভাৱে বৰদোৱালী স্কুলখনক এক আদৰ্শ মডেল স্কুল হিচাপে গঢ়ি তোলাৰ বাবে উপস্থিত সংশ্লিষ্ট বিষয়াসকলক প্ৰয়োজনীয় দিক নিৰ্দেশনা তথা নিৰ্দেশ প্ৰদান কৰে মুখ্যমন্ত্ৰীয়ে। পৰিদৰ্শন চলি থকাৰ সময়তে বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে এটা বিশেষ সমস্যাৰ কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীক দৃষ্টিগোচৰ কৰে। তেওঁ জনায় যে নিৰ্দিষ্ট চালি নথকাৰ বাবে প্ৰাত্যহিক প্ৰাৰ্থনাৰ সময়ত ছাত্ৰ-ছাত্ৰীসকলে প্ৰখৰ ৰ'দত থিয় হ'বলগীয়া হয়। শিক্ষাৰ্থীসকলৰ এই কষ্টৰ কথা শুনি মুখ্যমন্ত্ৰীয়ে দ্ৰুতগতিত এই সমস্যাৰ সমাধানৰ বাবে প্ৰয়োজনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলি আশ্বস্ত কৰে। আনহাতে মুখ্যমন্ত্ৰীগৰাকীক বিদ্যালয় পৰিদৰ্শনৰ সময়ত সংগ দিয়ে শিক্ষা বিভাগৰ সঞ্চালক সমিত ৰায় চৌধুৰী, পশ্চিম ত্ৰিপুৰাৰ জিলা শাসক ডক্টৰ বিশাল কুমাৰ আৰু শিক্ষা বিভাগৰ অন্যান্য উচ্চপদস্থ প্ৰতিনিধিসকল। মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা স্কুলে আমার যাওয়া, যেহেতু আমার এটা বিধানসভা, তো এই কারণে এখান থেকেই শুরু। একটা জিনিস আমি দেখলাম যে সরকারি স্কুল হলেই একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট থাকে। সরকারি হাসপাতাল যেরকম আমি বলি প্রায় এরকম ছিল, এখন তো অনেকটা উন্নত হয়েছে। তো স্কুলগুলো যেন এত খরচ হয়, টিচারদের বেতন থেকে আরম্ভ করে স্টাফ থেকে আরম্ভ করে, আমরা যে ভাবে তাদের বেতন কাঠামো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো কিন্তু এর থেকে অনেক অনেক কম, তারপরেও ওরা কিন্তু মেনটেন করে। আমি এটাই বললাম, আমি আমাদের ডিএম সাহেবও ছিলেন, আমাদের স্কুল এডুকেশনের যিনি ডাইরেক্টর, ওনারকেও আমি বলেছি এটা আপনি একটা মডেল স্কুল বানান, যাতে সব কিছু দরজার থেকে জানালার থেকে আরম্ভ করে পরিষ্কার, স্টুডেন্টদের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এখন তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা মানে সুন্দর একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এইটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলোও সেভাবে করব। আমি সেটাই বললাম। পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে। এখানে যেমন প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি বলেছেন যে প্রেয়ারের সময় বাচ্চাদের রৌদ্র লাগে। আমি বললাম এগুলো তো এখন সুন্দর, আমরা যে ট্রান্সপারেন্ট শীট লাগে এগুলো আরামসে করা যায়, এগুলো করে দেবো। পাশাপাশি টিচারদেরকে নিয়েও আমি ফুল টিচার্সদের নিয়েও বসবো যে আপনারাও কিছু পরিশ্রম করতে হবে। স্টুডেন্টদেরকেও আমরা স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, স্কুলকেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদেরকেও লাগানো যায়, এরকম না যে এটা তাদের ভালোর জন্য। এটাকে নিয়ে এখন অনেক সময় বলে আমার ছেলে মেয়েকে পরিষ্কারের জন্য লাগিয়েছে, এরকম না। এটা অনেক সময় একটা অনুষ্ঠান বা একটা ডে সামনে রেখে এটা যদি অন্যান্য যেসব আমি দেখেছি প্রাইভেট ইনস্টিটিউশন এগুলো করে, ভালো জিনিসটা আমরা গ্রহণ করা উচিত। এবং এখানে বাউন্ডারি হচ্ছে, এবং বাউন্ডারির পাশাপাশি অনেক দিনের দীর্ঘ সমস্যা ছিল, বাউন্ডারি নেই, বাইরের থেকে লোক চলে আসে। পাশাপাশি এখানে গ্যালারি হচ্ছে। তো এই বিষয়গুলো যারা ইঞ্জিনিয়াররা ওনারা দেখিয়েছেন, তো ওনারা বললেন যে পুজোর আগে করলে একটু অসুবিধা হয়ে যাবে, পুজোর পরে কাজটা শুরু করবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা করবে। ত্ৰিপুৰাৰ পৰা গোলাপ সিঙৰ ৰিপৰ্ট, ট্ৰেণ্ড 29।